तुम्हारा नाम क्या है? नाम नाम तुमसे कह रहा हूँ, तुमसे नाम। তো কেমন আছো তোমরা? তো ভাই আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে এতদিন অনেক ধরনের প্রাণীর পরিচয় করাই দিছি, বাট আজকে আমি তোমাদের সাথে এমন একজন প্রাণীর পরিচয় করাই দিব যে ওদের মতোই কিন্তু ওদের থেকে কিছুটা আলাদা। সে বকচোদ হওয়ার পাশাপাশি বেঞ্চোদ, সে বকচোদ অ্যান্ড বেঞ্চোদ হওয়ার পাশাপাশি সে এক ধরনের মাদারচোদ, সে বকচোদ বেঞ্চোদ অ্যান্ড মাদারচোদ হওয়ার পাশাপাশি সে আবার গান্ডু প্রো ম্যাক্সও। আমি লিখনের কথা বলতেছি, যাকে তোমরা টিকটক লাভগুরু হিসাবে চিনো। কিন্তু আমি আজকে ওর যে ভিডিওগুলো নিয়ে কথা বলবো ওইগুলো মোটেও লাভ টাইপসের ভিডিও না, ওইগুলো হচ্ছে ওর মিস্ট্রি টাইপসের ভিডিও। মিস্ট্রি টাইপসের ভিডিও মানে আমি কি বলতেছি আমিও জানি না, তবে ওর ভিডিওগুলো দেখে আমি কিছুই বুঝি নাই। একটা মানুষের জানুয়ারি মাসে জন্ম কিভাবে হয়? কারণ একটা বাচ্চার জন্ম নিতে তো 9 মাস প্রয়োজন হয়। দেখছো, এই কারণে আমি তোমাদেরকে সবসময় বলি যে পড়ালেখা করা জরুরি, স্কুলে যাওয়া জরুরি। ফার্স্ট ফেলের হিসাব তো আসবে পরে, কেননা তুমি যখন প্রথমে স্কুলে যাবা তখন তো তোমাকে যোগ বিয়োগ গুণ ভাগ করা শিখাবে। আজকে ও যদি ঠিকঠাক মতো স্কুলে যাইতো, ঠিকঠাক মতো পড়ালেখাটা করতো, তাহলে অন্তত সে জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত 9 মাস হিসাব করতো না, সে মে থেকে জানুয়ারি পর্যন্ত 9 মাস হিসাব করতো। আবে গান্ডু, তোর কে বলছে যে সবসময় জানুয়ারি থেকে জানুয়ারি হিসাব করতে? তুই মে থেকে জানুয়ারি হিসাব করে না, তাহলে দেখবি যে 9 মাস হয়। দেখ, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, হয়েছে 9 মাস। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হসপিটালে মারা যায়। আমাদের তো দরকার হসপিটালে বন্ধ করে দাও, তাহলে লক্ষ লক্ষ মানুষের জান বাঁচান যাইব। আচ্ছা যা, তর্কের খাতিরে আমি কিছুক্ষণের জন্য তোর কথার সত্য মেনে নিলাম, আমি তোর কথা অনুযায়ী হসপিটাল বন্ধ করে দিলাম। এখন কি যে লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হবে তাদেরকে আমি তোর বাসায় নিয়ে যাব? কারণ তোর বাসা তো কোনো হসপিটাল না, নাকি? এখন যে লক্ষ লক্ষ মানুষ অসুস্থ হওয়ার কথা ছিল ওরা অসুস্থ হবে না নাকি? তুই কি বুঝতে চাইছিস আমার একটু বুঝাই বল, যদি তুই আমার ভিডিওটা দেখোস বা ওর কথা যদি কেউ বুঝে থাকো তাহলে তোমরা আমার কমেন্ট বক্সে বুঝাও ভাই, আমি বুঝি নাই ও কি বলতে চাইছে। হেই ব্রো, ইয়েস ব্রো, পানির অপর নাম যদি জীবন হয় তাহলে পানিতে পড়ে মানুষ মরে কেন? আচ্ছা আমি এখন ওর কথার সাথে সাদৃশ্য রেখে একটা কথা বলি, প্লিজ সিরিয়াস নিবা। টিকটকের অপর নাম যদি বিনোদন হয় তাহলে মানুষ টিকটকারদের দেখলেই যেখানে সেখানে ধরে থাবড়ায় কেন, মারে কেন? হেই ব্রো, ইয়েস ব্রো, জুতা পরার আগে পরিষ্কার কেন করে? এটা পরে তো আবার মাটিতেই হাঁটবে, আবার নোংরা হবে, লাভ কি? আচ্ছা তুই তাহলে আমার এখন বল যে তুই খাওয়ার একটু পরে তো হাঁকতেই যাস, হাগার একটু পরে এসে আবার খাস, তাহলে তুই খাসি বা কেন, হাঁকতেই বা যাস কেন, লাভ কি? দাঁড়াও আমি একটু পরে ওর এই ভিডিওটা রিমেক করব। অনেকবার না করলাম স্কুল ড্রেসের মধ্যে অটোগ্রাফ দিব না, তারপরেও স্কুল ড্রেসের মধ্যে অটোগ্রাফ লই আইছি। আমি যা কিছু হইছি শুধুমাত্র আপনাদের জন্য, আপনাদের ছাড়া আমি কিছুই না। যা কিছু হয়েছি মানে কি হয়েছিস তুই? ফেসবুকে 1,10,000 ফলোয়ার থাকলে কি কিছু হওয়া যায় নাকি? আমারও তো আছে 48টা ফলোয়ার, আমার আছে না? আর ইউটিউব চ্যানেলও তো আছে 535টা সাবস্ক্রাইবার, তো আমিও তো তাহলে সেই হিসাবে অনেক বড় কিছু হয়েছি না? হেই ব্রো, ইয়েস ব্রো, টিকটকাররা যেহেতু ফেসবুক আর ইউটিউব চ্যানেল খুলে ওইখান থেকেই টাকা ইনকাম করবে, তাহলে তারা টিকটক অ্যাকাউন্ট কেন খোলে?